কলকাতা মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ অ্যান্ড সিটি অফ সারপ্রাইজেস। লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। আজ 15ই মার্চ 2024, আরও একটা যুগান্তকারী দিন। আরও একটা বললাম কারণ গত 6ই মার্চ 2024 হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি মেট্রো পরিষেবার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে তার কমার্শিয়াল রান হতে চলেছে, আর এই কমার্শিয়াল রানে প্রচুর মানুষের উপকৃত হবেন। ঠিক আছে, যারা মানে আমি বিশেষ করে আমি এখান থেকে হাওড়া যেতে গেলে বাসে যেতাম। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ধর্মতলা চত্বরে, দেখতেই পাচ্ছ ধর্মতলা চত্বর। এখান থেকে হাওড়া যাওয়ার বাস অ্যাভেলেবেল, এখন থেকে মেট্রোতেই যেতে পারবো। আজকে আমি এখান থেকে হাওড়া যাব, কিভাবে আমার জার্নিটা হচ্ছে সেটা আমি স্বল্পভাবে দেখাবো তোমাদের। দমদম থেকে মানে দমদম না সরি নোয়াপাড়া থেকে যে মেট্রো চলছে, মানে দক্ষিণেশ্বর নোয়াপাড়া থেকে যে মেট্রো চলছে সেখান থেকেই তোমাদেরকে এমনি ঢুকতে হবে। মানে এমনটা নয় যে আলাদা জায়গায়, তুমি এমনিতেও নোয়াপাড়া দক্ষিণেশ্বর থেকে এসে সরাসরি এখান থেকেই চলে যেতে পারবে হাওড়া ময়দান। অর্থাৎ পুরনো মেট্রোতে এই অবধি এলে তারপরে ওপরে উঠে এই সোজা গেলেই নতুন মেট্রো। টিকিট কাটার জন্য কাউন্টার একই থাকছে, ওদিক থেকেও কাটা যায়, মানে এসপ্ল্যানেডের কথা বলছি আমি, এদিক থেকেও কাটা যায়। যে তালিকাটা রয়েছে সেটা হচ্ছে এটা, হাওড়া ময়দান 10 টাকা, হাওড়া 10 টাকা, মহাকরণ 5 টাকা, সব এখানে লেখা রয়েছে, স্ক্রিনশট করে দেখা যেতেই পারে সেটা। হাওড়া ময়দান একটা একই রকমেরই টোকেন, যেরকম টোকেন আমরা ইউজ করে থাকি আর কি। এই হচ্ছে নতুন সেকশন টোকেন, আমি করে গেট করে নতুন সেকশন, যেটা একদম নবনির্মিত, মানে স্প্ল্যানেডের যে নবনির্মিত যে জায়গাটা সেটা হচ্ছে এটা। দেখতে হয়তো ঝাঁ চকচকে পুরোটা। অনেক মানুষজন যাচ্ছে আজকে কমার্শিয়াল রান নতুনভাবে এখান থেকে দেখার জন্য, অনেক মানুষ কিন্তু যাচ্ছে। এক্ষেত্রে আরও একটা ব্যাপার বলে রাখি যে যাদের কাছে স্মার্ট কার্ড আছে, আমার যেরকম স্মার্ট কার্ড আছে, আজকে আমি স্মার্ট কার্ডে আসলাম না, সেখানেও কিন্তু মানে এই একইভাবে স্মার্ট কার্ডেও তোমরা আসতে পারো। ওপর থেকে এবার একদম নিচের দিকে চলে যাচ্ছি, ধীরে ধীরে নিচের দিকে। এই জায়গাটাতে সিঁড়িও রয়েছে, এসকেলেটরও রয়েছে। এবার যেতে হবে নিচে, এটা তোমার ওই ওঠার জন্য, এটা নামার জন্য। একদম সুন্দর করে সাজানো গোছানো, চারিদিকটাতে গ্রাফিক্স দিয়ে সুন্দর করে সাজানো গোছানো। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম। আর এখানে লেখা রয়েছে সল্টলেক সেক্টর 5-এর দিকে, হাওড়া ময়দানের দিকে, মানে একদম সব কানেক্টেড হয়ে গেল। কলকাতার প্রত্যেকটা জায়গা কিন্তু কানেক্টেড হয়ে গেল মেট্রোর মাধ্যমে। এখান থেকে আরও একটা ধাপ নিচে নামতে হবে, এই যে তোমার এসকেলেটর দেওয়া রয়েছে এখানে। তার আগে আমি একটুখানি এই এসপ্ল্যানেড স্টেশনের নতুন সেকশনটা একটুখানি ঘুরে নিই। চারদিকটাতে কত সুন্দর করে সাজানো গোছানো, আর অনেক অনেক মানে ওঠা নামার জন্য অনেক এসকেলেটর, তারপর সিঁড়ি সেগুলো রয়েছে। কেননা ভিড় হবে, যেহেতু অফিস টাইম থেকে শুরু করে বিভিন্ন সময়ের জন্য ভিড় হবে, তাই জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে এখানে। এই জায়গাগুলোতে এইভাবে যে এগুলো ব্যবহার করা হয়েছে, মানে এই যে ধর্মতলার মানে পুরো ধর্মতলাটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ওই দিকটাতে কলকাতার ভিক্টোরিয়া দেখতে পাচ্ছি আমি। এইগুলো আলাদা, মানে সারা কলকাতাকে তুমি খুঁজে পাবে, নতুনভাবে খুঁজে পাবে এখানে। আমার মানে দারুণ একটা এই মানে মেট্রো সফর, যেটা মানে ভাবলেই দারুণ লাগে আমার। আমি দক্ষিণেশ্বরে মেট্রো ইনগ্রেশনের সময়ও ছিলাম, আমি দেখেছিলাম। আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট। বোর্ডে অলরেডি সময় দিয়ে দিয়েছে, হাওড়া ময়দানের গাড়ি 2:15-তে, এখন এই মুহূর্তে 2 বাজে। এসকেলেটর দিয়ে নামার ভিড়টা অনেক বেশি, আমি বরঞ্চ সিঁড়ি দিয়েই নামি, তাতে ভুঁড়িটাও একটুখানি কমবে। তবে সকলের কাছে একটাই অনুরোধ থাকবে যে এই স্টেশন চত্বর আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এই দিকটা সল্টলেক সেক্টর 5-এর দিকে, এই দিকটা হচ্ছে হাওড়া ময়দানের দিকে। আর এই সেকশনটা ওই তোমার ইস্ট ওয়েস্ট মেট্রোর মতোই আর কি। এই জায়গাটা তোমার এই পুরো ওই ডোরটা খুলবে যখন, তখনই আর কি এই সেকশনটা পুরো একই রকম করা হয়েছে। গাড়ি অলরেডি ঢুকে গেল, এই গাড়িতেই আমরা যাব হাওড়া ময়দান। দেখো প্রথম দিনের ভিড়টা দেখেই বুঝতে পারছো, বেশ ভিড় প্রথম দিনে।
ঢোকার পালা। একদম নিউ মেট্রো। এটা পুরোপুরি ওই একই, তোমার ওই সল্টলেকের দিকে মেট্রোতে তোমরা যদি যেয়ে থাকো একই রকমের। স্টেশনের নামগুলো এখানে লেখা রয়েছে, যে স্প্ল্যানেড থেকে ব্যাপারটা কিন্তু এরকম ভাগ হয়ে যাচ্ছে পুরোপুরি। হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, মহাকরণ, স্প্ল্যানেড, শিয়ালদা মেট্রো, ফুলবাগান, সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী, তারপর সল্টলেক সেক্টর 5 পুরোপুরি। আর স্প্ল্যানেডের দুই পাশেই দরজা খোলে, কেননা দুই পাশ থেকেই মানুষজন যাতায়াত করতে পারবে। আমি একটুখানি নামলাম এদিকে, আর উঠে যেতে হবে, কেননা হট করে যদি ট্রেন বন্ধ হয়ে যায় তো বন্দে ভারতের মতো কেস, তো হট করে বন্ধ হয়ে যেতে পারে, কারণ আমাকে উঠে যেতে হবে। তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। এই ট্রেনের তোমার এই কোচের মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট সেম থাকছে, মানে আগের ট্রেনের মতোই, মহিলাদের জন্য আলাদা করে, সিনিয়র সিটিজেনের জন্য আলাদা করে, এগুলো থাকছে সেম। এগুলো আমি তাই আর এগুলো নিয়ে ডিসকাশন করলাম না। দরজা বন্ধ হয়ে গেল, এবার ট্রেন ছুটবে। नेक्स्ट स्टेशन नवाकरण, अगला स्टेशन नवाकरण। অলরেডি মানে যে অ্যানাউন্সমেন্টটা হয় সেটা হয়ে গেল, মানে পরবর্তী যে স্টেশন মহাকরণ, সেই মহাকরণের যে অ্যানাউন্সমেন্ট সেটা হয়ে গেল, এবং সাথে সাথে চলেও আসলো। এই নিচের অংশটা কিন্তু সেম থাকছে, মানে আমরা কি বুঝতে পারছি না, কিন্তু গঙ্গার তলা দিয়ে যখন যাবে তখন একটুখানি চেঞ্জ হবে। মহাকরণেও বেশ মানুষজন দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছি। এটা হাওড়া ময়দান যাবে তো? নাও হাওড়া স্টেশন আসছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেল হাওড়া স্টেশন। মানুষের মধ্যে ক্রেজ দেখো, মানে হাওড়া স্টেশন আসার আগের মুহূর্তটা, আমি নিজেও এক্সাইটেড। এই যে ব্লু লাইটটা জ্বলছে, মানে গঙ্গার নিচ থেকে যাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে গঙ্গার নিচ থেকে যাচ্ছি। এই ব্লু যে লাইনটা, মানে লাইটটা জ্বালানো হয়েছে, এটার মানে সেটাই। বাহ, এটা মানে আলাদাই একটা আমেজ, মানে ভাবতে পারি আমরা এখন গঙ্গার তলা থেকে কলকাতা মেট্রো, অসাধারণ একটা অনুভূতি। এটা মোটামুটি যেতে এই গঙ্গার তলা থেকে পাস করতে 46 সেকেন্ড হয়ে গেল, অলরেডি 46 সেকেন্ডের মধ্যে পাস করে গেল। আর হাওড়াতেও কিন্তু এরকম দুই দিকে দরজা খোলে, ওইদিকে অনেক মানুষজন নামলো, কিন্তু এদিকটা পুরোপুরি ফাঁকা, কেউ নেই এখানটা। অ্যাকচুয়ালি আজকে কমার্শিয়াল রানে সবাই এসছে কিন্তু এই গঙ্গার তলা দিয়ে এই ব্যাপারটা দেখার জন্য। বন্ধ হয়ে গেল। নেক্সট স্টেশন হাওড়া ময়দান। नेक्स्ट एट टर्मिनल स्टेशन हावड़ा मयदान। হাওড়া ময়দান ঢুকছে, মানে ঢোকার আগের মুহূর্তটা, ওই দিকের লাইনটা আমি দেখতে পেলাম এখান থেকে। এখানেই নামতে হবে যেহেতু লাস্ট গন্তব্য। ওরে বাবা, বিশাল মানুষের ভিড়জন, মানে এখান থেকে আবার মানুষজন যাবে আর কি স্প্ল্যানেড থেকে তাদের গন্তব্যে চলে যাবে আবার। চলো আগে নামি, তারপর কথা হচ্ছে, কেননা প্রচুর ভিড়ভাড়টা রয়েছে এখানে। তাই তো দেখি, আসুন আপনারা নিচে নামুন, কথা বলছি আপনাদের সাথে। একদম 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 একদম, এবারে গেট খুলবে, গেট খোলার অপেক্ষা। চলুন, এই হচ্ছে হাওড়া ময়দান লাস্ট স্টেশন।
বলুন কেমন লাগলো? দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। মানে এরকমটা কি আমরা আগে ভাবতে পেরেছি? গঙ্গার তলা দিয়ে ভাবতাম। I cannot believe it. আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কন্যাগর থেকে এসেছি, হুগলি। আচ্ছা, ঠিক আছে, দাদা ছিল মানে এই রাইডটা করার জন্য নাকি অন্য কোনো পারপাস? হ্যাঁ, শুধু এই রাইডটা করার জন্য। ভাবছিলাম গঙ্গার জল ভরবো, কিন্তু পারলাম না। একদম মানে বুঝতেই পারছেন আপনারা যে আজকে মানুষ, আমি যেরকম এসেছি হাওড়াতে অন্য একটা কাজে, সেরকম এখানে মানুষজন নীল ভার্সেস নীল, নীল, হ্যাঁ, সেরকম এখানে কিন্তু গঙ্গার তলা থেকে রাইডটা করার জন্য মানুষজন এসে এখানে। এবার ভিড়টা দেখাই কেমনটা ভিড় সামনে, মানে উপরে ওঠার জন্য এবারে লাইন দিতে হবে, ঠিক আছে? এই যে এসকালেটর থেকে উপরে ওঠার জন্য লাইন, প্রচুর লাইন, কিন্তু প্রচুর মানুষজন এখানে। হেভি একটা এক্সপিরিয়েন্স, মানে অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। গঙ্গাতলা থেকে মেট্রোর কথা আমরা মানে কখনো ভাবতে পারি, মানে এতটা নিচ থেকে আমরা যাব, আর সেটা কলকাতাতে, আমাদের কলকাতাতে সেটা কলকাতা করে দেখালো। যদি আমি স্টেশনের কথা বলি, মানে প্ল্যাটফর্মের কথা বলি, প্ল্যাটফর্ম মোটামুটি এখানে এরকম মানে অনেকটা বড় এরিয়া নিয়ে, স্পেস নিয়ে হয়েছে। আর সাথে সাথে বয়স্ক মানুষদের জন্য এখানে লিফটও রয়েছে, অনেকগুলো লিফট আমি দেখলাম। তবে একটুখানি লিফটের ভিতরটা দেখানো যাক। এটা তো একই রকমের, ওটা সেরকম কিছু নেই, আমি একটুখানি জাস্ট ক্যাপাসিটিটা ভালো আছে, হ্যাঁ, ওটা মনে হয় আগে মানে আগের থেকে মানে বেড়েছে এটা। হাইলি সোফিস্টিকেটেড আছে, স্টেট অফ আর্ট মেশিনারিজ। চলে আসলাম, এবার এখান থেকে এক্সিটটা করতে হবে। এখানে মডেলগুলো রাখা রয়েছে, চলো ঘুরে আসি ওই জায়গাটা থেকে। মানে যেদিনকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন, এগুলো দেখছিলেন, আমি দেখছিলাম এই টোটাল যে করিডোর আন্ডার KMRCL, এই সাইডটা হচ্ছে হাওড়ার সাইডটা, ওই সাইডটা হচ্ছে সল্টলেকের সাইড, ঠিক আছে? এই যে হাওড়া স্টেশন, ঠিক আছে, এই যে হুগলি রিভার চলে গেছে, হাওড়া ব্রিজ চলে গেছে, ঠিক আছে, এগুলো পুরোপুরি এখান থেকে দেখানো হয়েছে পুরো এইভাবে। একটু ওই দিকটা দেখাই, এই যে সল্টলেকের সাইডটা, সল্টলেক স্টেডিয়াম স্টেশন, ঠিক আছে, করুণাময়ী, বেঙ্গল কেমিক্যাল, সবই দেখা যাচ্ছে এখানে। এখানে আরও একটি জিনিস দেখানো হয়েছে, এই যে ইস্ট বাউন্ড টানেল, ওয়েস্ট বাউন্ড টানেল, এগুলো সব এখানে দেখানো হয়েছে। আচ্ছা, গ্রিন লাইন, ইস্ট ওয়েস্ট করিডোর, এটা হচ্ছে টোটাল গ্রিন লাইনটা, মাঝখান থেকে ওই যে হাওড়া ব্রিজ আর হুগলি রিভার গেছে। এটা হচ্ছে হাওড়ার সাউথ টার্মিনাল, এই টোটালটা, ঠিক আছে? মানে ওটা নর্থ টার্মিনাল, এটা সাউথ টার্মিনাল। যারা মোটামুটি হাওড়ায় আসা যাওয়া করে জানো এগুলো সম্পর্কে ওয়াকিবহাল তারা। এই পিছনের সাইডটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এদিকে যে তোমার টিকিট কাউন্টার, সেটা এদিকে রয়েছে, আর শৌচালয় রয়েছে ওইদিকে। এবার আমি বাইরে বেরাবো, বাইরেটা যাব, প্রচুর মানুষের ভিড় জমে গেছে অলরেডি, 2:15 বাজে। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম। স্বয়ংক্রিয় মেশিনও রয়েছে, যেটা থেকে মানুষজন এমনি টিকিট কাটে, আর ভিড়ভাড়টা যাতে এড়ানো যায়, তো অনেকগুলোই রয়েছে এই দিকটাতে। তবে ম্যানুয়াল টিকিট কাটার লাইনটা কিন্তু অনেকটা বেশি, প্রথম দিনেই প্রচুর বেশি। আরও একবার একটু রুটটা দেখিয়ে দিই আপনাদের, এই যে টোটাল রুটটা রয়েছে এখানে, পুরো কোন কোন স্টেশনে দাঁড়াবে পুরোপুরি নামগুলো এখানে লেখা রয়েছে। আর এই হচ্ছে ম্যাপটা, পুরো ম্যাপটা, টোটাল ম্যাপ, এই যে সিস্টেম যে ম্যাপটা। হাওড়া ময়দানের এটা হচ্ছে এক্সিট গেট, এসকালেটরটা চলছে না এই মুহূর্তে, সিঁড়ি দিয়ে মানুষজন যাতায়াত করছেন। এই জায়গাটাতে এরকম আর্ট ওয়ার্ক করা হয়েছে, বাহ, বা মানে মানে এখানে ফুটবল দেখা যাচ্ছে, ক্রিকেট দেখা যাচ্ছে, আরও বিভিন্ন ব্যাডমিন্টন, সমস্ত সবাই খেলছে এরকমটা দেখা যাচ্ছে। ভিতরটা খুব গরম লাগছে, মানে মনে হয় এসিটা চলছে, সবাই মাত্র নতুন নতুন তো চলছে হয়তো, বা চলছে না, আগামী দিনে চলবে। চলো এবারে বাইরেটায় যাওয়া যাক। এই চলে আসলাম একদম হাওড়া ময়দানের বাইরেটায়। হাওড়ায় আসা এখন এতটাই সহজ, বিশেষ করে আমার ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে গেল, কারণ আমার বাড়ি থেকে মধ্যমগ্রাম থেকে হাওড়া আসতে গেলে তোমার L238 বাসে করে আমি আসতাম, এখন থেকে এসপ্ল্যানেড নামবো, এসপ্ল্যানেড থেকে এইভাবে আসবো। একটুখানি এই সারাউন্ডিং ব্যাপারটা একটুখানি দেখিয়ে দিই। এখানে তো এর আগেও অনেক এসেছি, কয়েকদিন আগেও এসে আমি ঘুরে গেছি হাওড়া ময়দানে। তো খুব ক্রাউডেড এলাকা হাওড়া ময়দানটা, সামনেটা ঠিক এমনটা, মানে ইনগ্রেশন হওয়ার অনেক দিন আগেই আমি এসেছিলাম এখানে। প্রত্যেকটা মানুষ ছবি তুলছেন, একবার করে ছবি তুলে রাখছেন, এই সুন্দর মেট্রো, সেই মেট্রোতে রাইড করছেন, এটাই দেখার বিষয়। মানে খুব ভালো লাগলো, আমারও ভীষণই ভালো লাগলো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান ঘুরে এখন আমি আবার হাওড়াতে, মানে হাওড়া মেট্রোতে। এটা হচ্ছে হাওড়া মেট্রোর একদম ভিতরটা, এটা আরও মানে আরও বড়, মানে হাওড়া ময়দানটা যেমনটা দেখলাম তার থেকেও কিন্তু অনেকটা বড়।
হাওড়া স্টেশনটা। ঠিক আছে, এবার এখানে এই এসকেলেটারগুলো কাজ করছে না আমি দেখতে পাচ্ছি, হয়তো কোনো কারণে বন্ধ রয়েছে। এখান থেকে অনেকটা উঁচুতে উঠতে হবে, এই জায়গাটা কি দারুণ লাগছে। বিশেষ করে এই গ্রাফিক্সগুলো যে ব্যবহার করা হয়েছে এগুলোর জন্য কিন্তু অসাধারণ লাগছে। মানে এই ফ্রেমটা যদি তোমরা দেখো মারাত্মক লাগছে আমার দেখতে। হাওড়া ময়দান থেকে আমি আর টিকিট কাটিনি, আমার যে কার্ড রয়েছে স্মার্ট কার্ড রয়েছে এখানে, এটাতেই আমি চলে আসলাম, তাতে আমার ভিড় এড়াতে পারলাম আমি। এই যে স্বয়ংক্রিয় মেশিন, এখানে তোমরা দেখতে পারবে এখান থেকে কার্ডে কত টাকা ব্যালেন্স আছে থেকে শুরু করে টোটাল এই যে পুরোপুরি কার্ডে কত টাকা ব্যালেন্স আছে সেটা এই যে এখানে পুরোপুরি শো করবে। সাথে সাথে এখান থেকে তোমার করা যায়, যেটা সবাই জানি আমরা, মানে রিচার্জ করা যায়। এখানে দেখতে পাচ্ছি দুটো, আবার ওই দিকে রয়েছে আরও। হাওড়া মেট্রো স্টেশন থেকে এক্সিট করলেই এই লাল বিল্ডিংগুলো দেখতে পাওয়া যাবে, সেই ব্রিটিশ আমলের লাল বিল্ডিংগুলো। ওই যে দেখতে পাচ্ছি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, এদিকে ওদিকে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। মানে হাওড়া স্টেশন, হাওড়া রেলওয়ে স্টেশন একদম সংলগ্নই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। আর এই হলো হাওড়া মেট্রোর একদম সামনেটা, মানে একদম যে এন্ট্রি করবে মানুষ এখান থেকে এন্ট্রি করবে। হাওড়া রেলওয়ে স্টেশনে 1 থেকে 15 নম্বর এই দিকে আর 17 থেকে 23 এই দিকে, মানে তার ঠিক মাঝখানে অবস্থিত এই এন্ট্রান্সটা। এবার আমি ওখান থেকে একদম টিকিট কাউন্টার যেখানে হাওড়া স্টেশনের তার একদম সামনে চলে এসেছি। এই ওল্ড কমপ্লেক্স, আমি একটু এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আসলাম, বোঝানোর জন্য আসলাম। ওই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, ওই যে দেখা যাচ্ছে এটা ওল্ড কমপ্লেক্স, আর এই যে হচ্ছে নিউ কমপ্লেক্স। এই ওল্ড আর নিউর মাঝখান থেকে যে রাস্তাটা চলে গেছে, এই যে লেখা রয়েছে মেট্রো দিস ওয়ে, এই রাস্তাটা হচ্ছে মেট্রো, মানে এখান থেকে সোজা চলে যেতে হবে। বোঝা গেল? এই যে লেখা রয়েছে এখানে, যদিও এই বোর্ডগুলো থাকবে সবসময়ের জন্য, হাওড়া মেট্রো স্টেশন। এই হচ্ছে নিউ কমপ্লেক্স, এই হচ্ছে ওল্ড কমপ্লেক্স, মাঝখানের রাস্তাটা থেকে সোজা চলে যেতে হবে, তাহলেই দেখতে পাওয়া যাবে মেট্রো স্টেশন। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এই টোটাল রাইড যদি না চড়ে থাকেন তাহলে অবশ্যই চলে আসুন। গঙ্গার তলা থেকে এই যে চড়ার যে মজাটা, সেই মজাটা নিন। অবশ্যই গঙ্গার জল, ওই যে দাদাটা বললো গঙ্গার জল তো আপনি নিতে পারবেন না মানে মেট্রো থেকে চলাকালীন, কিন্তু অবশ্যই এই রাইডটা এনজয় করুন। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো জার্নির সাথে, নতুন কোনো সফরের সাথে। ততক্ষণের জন্য আমি বিদায় নেব। আপনাদের যদি ভালো লাগে এই চ্যানেলটা তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার আগামী সফরগুলোতে আমার সাথে আপনি সফর সঙ্গী হতে পারেন। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টাটা। ঘুম ভাঙে এসপ্ল্যানেড, খোলা ভাঙে চিনে বাদাম, চেনা কোনো ঘাসের দাগ, শুয়ে থাকা কি আরাম।